আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি আজকের হাড় হিম করা ভৌতিক নিবেদন, অভিশপ্ত রাত্রি। এসো, কাছে এসো। লুসি চোখ তুলে তাকালো। টানা টানা দুটি চোখে অনন্ত জিজ্ঞাসা। সে পায়ে পায়ে এগিয়ে গেল। অদূরে দাঁড়িয়ে আছে এক রমণী মূর্তি। কালো বোরখায় ঢাকা তার দেহ, মাথায় এক রাশ সোনালি চুলের বন্যা। লুসি যেন আচ্ছন্নের মতো হেঁটে চলেছে। ঘরের মাঝখানে কাঠের দীপাধারে জ্বলছে একটি মাত্র প্রদীপ। চারপাশে ছড়ানো আছে মৃত মানুষের অস্থিমজ্জার হাড়। পচা দুর্গন্ধ ভরে রেখেছে বাতাসটাকে। লুসি ছায়ামূর্তির ঠিক সামনে গিয়ে থমকে দাঁড়ালো। তারপর চোখ বন্ধ করল। ছায়ামূর্তি এগিয়ে এসে তার হাত দুটো ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। মুখে উচ্চারণ করছে অব্যক্ত শব্দাবলী। কোথাও কে যেন বিকট স্বরে হেসে ওঠে। হো হো করে হাসছে রাশি রাশি কঙ্কালের দল। তারা যেন কি বেদনার কথা শোনাবে লুসিকে। কপালে ঘাম দেখা দিয়েছে তার। মনে হয় কেউ বুঝি সবল দুটি হাত দিয়ে তার গলা টিপে ধরেছে। ক্রমশ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। সে আর বাঁচবে না, যদিও বাঁচতে চায় না লুসি টার্নার। ডাক্তার হেনরি টার্নারের মেয়ে লুসি। 4 বছর বয়সে তার মা আনিলিয়া আগুনে পুড়ে মারা যায়। লুসির এখনো মনে পড়ে সেটা ছিল খ্রিস্টমাসের রাত। তাদের সাজানো বাগান বাড়িটাতে জ্বলছিল অনেকগুলো প্রদীপ। বিরাট সান্তা ক্লজটা তাকিয়েছিল তারা ভরা আকাশের দিকে। কারোল গান গাইবার জন্য পিয়ানোর সামনে বসেছিল লুসি। ডিসেম্বরের হিমেল হাওয়া তার হাড় কাঁপিয়ে হু হু করে বয়ে যাচ্ছিল। হঠাৎ চেনা কণ্ঠস্বর আর্তনাদ হয়ে ওঠে। লুসি ছুটে গেল। তারপর যে দৃশ্যটা চোখের সামনে দেখেছিল সেটা ভাবতে গেলেও আজও তার মন শিউরে ওঠে। সে দেখেছিল একটা বীভৎস পোড়া বিকৃত দেহ তখনও মরেনি, অসহ্য যন্ত্রণাতে ছটপট করছে। লুসি জানে যে ওটা হলো তার মায়ের দেহ। কিচেনে স্টোভ জ্বালাতে গিয়ে পুড়ে মারা গেছে তার মা আনিলিয়া। বাবাকে ডাকতে গিয়ে খুঁজে পেল না লুসি। কোথায় গেল বাবা? এই তো একটু আগে বাবার সঙ্গে
কথা বলেছিল লুসি। 4 বছরের বাচ্চা মেয়ে লুসি সেই অভিশপ্ত রাতটি একা কাটায় তার মৃতা মাকে আগলে রেখে। তার চোখ মুখ চেনা যায় না, অথচ লুসি জানে যে তার মাকে রূপসী বলা যেতে পারে। কিন্তু কেন পুড়ে মারা গেল তার মা? লুসি গত 10 বছরে নিজের কাছে এই প্রশ্ন তুলছে বারবার, কোনো জবাব পায়নি। কখনো তার মনে হয়েছে যে পৃথিবীর ওপর অবুঝ অভিমানে তার মা আত্মহত্যা করেছে, কেননা তার মার বিবাহিত জীবন সুখের ছিল না। আনিলিয়া ছিল শৌখিন স্বভাবের মেয়ে, আর হেনরি বদমেজাজি রহস্যময় মানুষ। আত্মার স্বরূপ নির্ধারণে মগ্ন থাকত খামখেয়ালি যুবক হেনরি। তাই অসামান্য সুন্দরী আনিলিয়ার নিঃসঙ্গ দিনগুলো কাটত একা। লুসি ছিল মায়ের বেদনার্ত মুহূর্তের নীরব সঙ্গী। সে চেয়ে চেয়ে দেখত যুবতী আনিলিয়ার দিন যাপন। নিশীথ রাত্রে হেনরি ব্যস্ত থাকত মরার খুলির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার কাজে, আর আনিলিয়া সারা রাত জানালার গড়াদে মাথা রেখে তাকিয়ে থাকত চাঁদের দিকে। ঠিক তখন পাশের ঘর থেকে ভৌতিক আর্তনাদে ভেসে আসত ল্যাটিন ভাষাতে মন্ত্র উচ্চারণ। হেনরি টার্নারের বিকৃত কণ্ঠস্বরকে চাপা দিয়ে বেজে উঠত আর একটি মোহিনী নারী কণ্ঠের নিনাদ। লুসি জানে যে ওই কণ্ঠস্বর তার আন্টি ক্লারার। বাবা হেনরির সঙ্গে সেও প্রেত তৃষ্ণাতে মেতে উঠেছে। ক্লারা যৌবনের সঙ্গে রোমান্সের সমাবেশে যেন এক কুহকিনী মায়াকন্যা। তার কুটিল চিবুকে হত্যার নিপুণ কারুকাজ, তার রক্তাক্ত ওষ্ঠাধরে বিকৃত আত্মার বিষচুম্বন। 23 বছরের যুবতী ক্লারা হয়েছে হেনরির প্রেত সাধনার সহকারিণী। রাতের পর রাত তারা নির্জন প্রকষ্ট ও মগ্ন থাকে অলৌকিক অন্বেষণে। সেদিন সারা রাত ঝুরু ঝুরু তুষারের মধ্যে সেই বাংলো বাড়িতে বীভৎস দগ্ধ মায়ের লাশ পাহারা দিতে দিতে 4 বছরের মেয়ে লুসি ভেবেছিল অনেক কথা। তারপর ভোর হলো, ফিরে এলো বাবা, এলো ক্লারা। আনিলিয়ার মৃতদেহ দেখে লোভে চকচক করে উঠেছে বাবার দুটো চোখ। ক্লারার ঠোঁটে ফুটেছে কুটিল হাসি। ছোট্ট লুসির মনে হয়েছিল তার মাকে ওরা ষড়যন্ত্র করে হত্যা করেছে। হ্যাঁ, বাবা হেনরি খুনি। ক্লারার 2 হাতে মৃত মায়ের রক্ত যেন দেখতে পেল লুসি। তারপর একটি একটি করে কেটে গেছে তার অভিশপ্ত জীবনের 10টি বছর। প্রতিটি দিন বহন করেছে বেঁচে থাকার দুঃখ, কেননা বাবা হেনরি তাকে করে তুলেছে প্লানচেটের মিডিয়াম। প্রথম ভীষণ ভয় করত লুসির যখন তার হাতে ধরা পেন্সিলটা নড়ে উঠত। যেসব মানুষগুলো অনেক বছর আগে মারা গেছে, যারা মরেছে কোনো দুর্ঘটনায়, তারা কথা বলে উঠত তার আঙুলে। আজ হয়তো মা এসেছে,
মাকে সে চিনতে পারছে। সোনালি চুলের বোরখা পরা মেয়েটি তার মা। আজ হয়তো তার জীবনের শেষ প্ল্যানচেট। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।